হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আজকে কোনো ব্লগ ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি না। আজকের ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা কি রিলেটেড। আজকে তোমাদের সাথে আমার গোল্ডের কি জুয়েলারি কালেকশন আছে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তবে আমার কাছে কিন্তু বেশি কোনো গোল্ডের কালেকশন নেই, কিন্তু যতটুকু আছে যথেষ্ট আছে। তাছাড়া আমার কিন্তু গোল্ডের জুয়েলারি পরার সেরকম কোনো নেশাও নেই, তার জন্য কিন্তু আর বানানোও হচ্ছে না, মানে নতুনভাবে আর কোনো বানানো হচ্ছে না। ওই 6-7 বছর আগে পর্যন্ত যতটুকু বানানো হয়েছে ততটুকুই কিন্তু রয়ে গেছে, নতুনত্ব কোনো কিছু আর বানানো হয়নি আর কি। তো যাই হোক, অনেক বকবক করে নিয়েছি তোমাদের সাথে। তো চলো এবার দেখাই আমার কাছে কি জুয়েলারি কালেকশন আছে। তো চলো ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম দেখাচ্ছি আমার বিয়ের নেকলেস দিয়ে। এই যে এটা হয়েছে বিয়ের নেকলেসটা, কাছে থেকে দেখাচ্ছি, আশা করি ভালো করে বোঝা যাচ্ছে ডিজাইনটা। আর সিম্পলের মধ্যেই ডিজাইনটা, আর এটার সাথে ম্যাচিং করে এই হয়েছে কানের দুল, এটার সাথে ম্যাচিং করে। তারপর এই যে এটা আরেকটা গলার চেইন, এটা চেইনটার ডিজাইনটা হয়েছে এইরকম, এই যে কাছে থেকে দেখাচ্ছি, এই যে এইরকম চেইনের ডিজাইনটা। আর এটা হয়েছে এইরকম, এটা আমি নিজে বানিয়েছিলাম, এটা বিয়ের পর নিজে বানিয়েছিলাম আর কি। তারপর এই হয়েছে আরেকটা গলার সেট, এই যে এটাও সিম্পলের মধ্যেই গলার সেটটা, এই যে এইরকম, এদিকে চেইন, এটা পেছন দিকে, আর এই সামনের দিকে এই জায়গাটা এরকম কাজ আর কি, সিম্পলের মধ্যেই। এটা গেছে আরেকটা। তারপর এই হয়েছে আরেকটা গলার চেইন, এটা আমি সবসময় দিয়ে রাখি, এটা সবসময় আমি ইউজ করি আর কি। তো এই হয়েছে আমার নেকলেস কালেকশন গেছে। তারপর চলো দেখাই হাতের কালেকশন। তো হাতের কালেকশনের মধ্যে প্রথম হয়েছে ব্রেসলেট। এই যে ব্রেসলেটের ডিজাইনটা হয়েছে এইরকম, আর এটার লকটা হয়েছে এদিকে লক সিস্টেম আর কি, এটা এইরকম। আমার খুব পছন্দের এই ব্রেসলেটটা, এটা অনেক আগেই বানানো হয়েছে, প্রায় 14-15 বছর আগের। এখনো আমার কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এখনো। এই হয়েছে ডিজাইনটা। তারপর হয়েছে এক জোড়া বালা, আর বালা ডিজাইনটা হয়েছে এইরকম, দুটোটা বালার এই ডিজাইন একই রকম, সিম্পলের মধ্যে কাজটা বেশ আমার খুব পছন্দের। সিম্পলের মধ্যে কাজ, আমার এত বেশি হিজিবিজি কাজ ভালো লাগে না, সিম্পলের মধ্যেই কাজ ভালো লাগে আর কি। এই যে তারপর হয়েছে এখানে চুড়ি, এখানে 5 জোড়া চুড়ি আছে। তো চলো এক একটা ডিজাইন তোমাদেরকে কাছে থেকে দেখাই। তো প্রথমে হয়েছে একটা ডিজাইন একটু চওড়ার মধ্যে, পাশের মধ্যে এই চুড়িগুলি 3 জোড়া চুড়ি একটু চওড়ার মধ্যে আর কি, এই হয়েছে একটা ডিজাইন। তারপর হয়েছে এইটা আরেকটা ডিজাইন, তারপর হয়েছে এটা আরেকটা ডিজাইন। এই 3 জোড়া চুড়ি একটু পাশের মধ্যে, আর এই 2 জোড়া চুড়ি হয়েছে একটু চিকনের মধ্যে। এই দুটোটা জোড়াই সেম ডিজাইন, 4টা চুড়ি এখানে, এগুলি একটু চিকনের মধ্যে আর কি। তো এই গেল। তারপর হয়েছে শাখা বাঁধানো, এই শাখা বাঁধানোগুলি আমি বিয়ের পরে বানিয়েছি। এই যে ডিজাইনগুলি এইরকম, একটু মোটার মধ্যে এই ডিজাইনগুলি। কমেন্টে জানিও তো কিরকম হয়েছে, এটা আমি নিজে বানিয়েছি চয়েস করে আর কি, বিয়ের পর এটা। আর একটু মোটার মধ্যেই বানিয়েছি, যাতে এক জোড়া শাখা পরলে আর সাথে একটু পলার পরলেই যাতে সাফিসিয়েন্ট হয় আর কি, আর যাতে বেশি কিছু না পড়তে হয়, এক জোড়া শাখা আর একটা সাথে পলার পরলেই যাতে হয়ে যায়, তার জন্য একটু মোটার মধ্যে বানিয়েছি। আর এই শাখার সাথে পরার জন্য পলারগুলি হয়েছে আমার একটু একটু পাতলার মধ্যে বানিয়েছি, পলারটি বেশি মোটা বানাইনি, কারণ শাখা যেহেতু মোটা তার জন্য পলারটা একটু পাতলার মধ্যেই বানিয়েছি। শাখা মোটা, তার মধ্যে তার সাথে যদি আবার পলারটাও মোটা হয় তাহলে আমার কাছে ভালো লাগে না আর কি, জানি না কার কাছে কীরকম, আমার কাছে ভালো লাগে না দুটোটাই যে মোটা যদি হয়। তো একটা মোটা আর একটা পাতলা একটু বানিয়েছি, আর ডিজাইনটা হয়েছে এইরকম, চারিদিকেই সেম ডিজাইন আর কি। এই যে তো এই গেল হাতের কালেকশন। তারপর চলো দেখাই ইয়ারিং। তো প্রথমে দেখাই এই জোড়াটা, এই যে এটা একটা জোড়া ঝোলানো টাইপ আর কি। তারপর আরেক জোড়া হয়েছে এইরকম, এই যে এইরকম, এটাও ঝোলানো টাইপ, এটা বেশ পছন্দের আমার কানের দুল। তারপর আরেক জোড়া হয়েছে এইরকম,
এটাও ঝোলানো টাইপ, আমার বেশিরভাগ কানের দোলই একটু ঝোলানো টাইপ আর কি। এটাও আমার বেশ পছন্দের। তো এই গেল কানের দোল। তারপর চলো দেখাই আংটি, আর দেখানোর সুবিধার্থে আমি আঙ্গুলে পরে নিয়েছি। তো এই যে হয়েছে একটা আংটি, এটা অনেক পুরনো ডিজাইন, এটা অনেক আগেরই আংটি। তারপর এই হয়েছে একটা ময়ূর ডিজাইনের মতন আর কি আংটিটা, এটার মধ্যে পাথর আছে, এই যে সবগুলোর মধ্যে পাথর আছে, অনেকগুলি পাথর পড়ে গেছে, কয়েকটা পাথর এখন আছে আর বেশিরভাগ পাথরই পড়ে গেছে। তারপর এটা হয়েছে আর একটা আংটি, এটারও মাঝখানে একটা পাথর আছে, সাদা পাথর, এই যে সামনে থেকে দেখাচ্ছি। তো এই হয়েছে আংটির ডিজাইন। তো এই ছিল আমার জুয়েলারি কালেকশন। তো এতটুকুই আছে, আর যা আছে যথেষ্ট আছে, সবগুলি আমার ইউজে লাগে, এর চেয়ে আর বেশি প্রয়োজনও নেই। আর এখন দিন দিন গোল্ডের যা দাম বাড়ছে, এখন কোনো কিছু বানিয়ে পরা মানে বিশাল ব্যাপার। তাছাড়া গোল্ডের জুয়েলারি তো এখন পরাই হয় না, তার জন্য আর এত একটা নেশাও নেই বানানোর। তো যাই হোক, এই ছিল আমার গোল্ড কালেকশন। তো এর মধ্যে কোন কোন আইটেম তোমাদের কাছে ভালো লেগেছে তা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। বাই বাই।